সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাই। ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেফতার ধৃত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রব্বির বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ। পাকচর সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাই ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেফতার। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কিভাবে জড়িত তৃণমূল নেতার ভাই জঙ্গি কার্যকলাপে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার এসটিএফ এর জালে 3 পাক যে এজেন্ট রয়েছে তাদেরকে কিন্তু সন্দেহে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপরে দেখা যায় যে শফিকুল ইসলামকে যে গ্রেপ্তার করেছিল, সেই শফিকুলের কিন্তু শ্বশুরবাড়ি হচ্ছে পাঞ্জিপাড়া। এরপরে যে অভিযুক্ত যারা রয়েছেন, যারা সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই তৃণমূল নেতা যিনি রয়েছেন জাকির হোসেন, তার ভাই যে ফজলে রব্বি, তার নাম উঠে আসে। এবং সেই ঘটনা নিয়ে গতকাল এসটিএফ ইসলামপুরে যে পাটাগোড়া এলাকা রয়েছে, সেই পাটাগোড়া এলাকায় অভিযান চালিয়ে ফজলে রব্বিকে কিন্তু পুলিশ এসটিএফ তখন আটক করে ইসলামপুর থানায় নিয়ে আসে এবং ইসলামপুর থানায় লাগাতার 8 ঘন্টা ধরে জেরা করার পরে এসটিএফ তাকে গ্রেপ্তার করে। এসটিএফ সূত্রে যেটা খবর রয়েছে যে এই যে ফজলে রব্বি, সে কিন্তু ভারতের যে একাধিক তথ্য, সেই তথ্য কিন্তু পাচার অভিযোগ রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আরো অন্যান্য অভিযোগও রয়েছে। নজরে এলেন কিভাবে গোয়েন্দাদের? দেখো, গত শনিবার এসটিএফ যখন 3 জনকে গ্রেপ্তার করেছিল, 3 জনের জেরা করে কিন্তু এই ফজলে রব্বির নাম উঠে আসছিল। এবং এই ফজলে রব্বির সাথে কিন্তু যে স্থানীয় আমাদের যে ইসলামপুর শহর যে রয়েছে, সেই ইসলামপুর শহর কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রয়েছে এবং এইটা একটি চিকেন নেকের মধ্যে পড়ে। এবং এই যে এলাকা, সেই এলাকার যে তথ্য, সেই তথ্য কিন্তু সে পাচারে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। এবং এসটিএফ যে 3 জনকে আগে গ্রেপ্তার করেছিল, তাদের সূত্র ধরে কিন্তু এই ফজলে রব্বিকে কিন্তু গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে তাকে শিলিগুড়ি নিয়ে যায়। আজ ধৃতকে কোর্টে তোলা হবে এবং তাকে জেরা করার জন্য এসটিএফ নিজেদের হেফাজতে নেবে। হেফাজতে নেওয়ার পর তাকে জেরা করে আরো তথ্য সংগ্রহ করতে পারে এসটিএফ বলে মনে করছেন। বেশ, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো। এই ধরনের দেশবিরোধী গতিবিধির যে ক্রিয়াকলাপ পশ্চিমবাংলায় কেন্দ্র করে বহু বছর চলেছে, এখনো চলছে। আমরা সেটাকে সমাধানের চেষ্টা করছি। অন্যান্য রাজ্যে শেষের দিকে চলে এসছে, কিন্তু এই যে বিরোধীরা যে ধরনের আন্দোলন করে, এদের মনোবল বাড়াবার চেষ্টা করছেন। কিন্তু আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার দুটোই এই ধরনের বিদেশি এজেন্টদের এখানে যে বাড়বাড়ান্ত, এটা কিছুতেই সহ্য করবে না।